নাকমাদহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টির সেরা হিসেবে তৈরি করেছেন, কিন্তু মানব ইতিহাসের সূচনা লঙ্ঘন থেকেই আমাদের একজন চিরশত্রু পিছু নিয়েছে। সে আর কেউ নয়, ইবলিস, শয়তান। আজকের সংক্ষেপের আলোচনায় আমরা জানার চেষ্টা করব শয়তানের শত্রুতার সূচনা কিভাবে হলো, তার চক্রান্তের ধরন কেমন, এবং তার ধোঁকা থেকে কিভাবে আমরা নিজেদের ঈমান ও আমলকে হেফাজত করব। আল্লাহ তাআলা যখন আদম আলাইহিসসালামকে সৃষ্টি করলেন এবং ফেরেশতাদের নির্দেশ দিলেন তাকে সিজদা করার জন্য, তখন ইবলিস ছাড়া সবাই সিজদা করল। ইবলিস অস্বীকৃতি জানালো। আল্লাহ যখন তাকে জিজ্ঞাসা করলেন, আমি যখন নির্দেশ দিলাম তখন তোকে কিসে সিজদা করতে বারণ করলো? তখন শয়তান উত্তরে বলল, আমি তার চেয়ে শ্রেষ্ঠ। আপনি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন এবং তাকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে। এই জায়গায় আমাদের শিক্ষা, শয়তানের পতনের মূল কারণ ছিল অহংকার। সে নিজেকে অন্যের চেয়ে শ্রেষ্ঠ মনে করছিল। অহংকারী হলো প্রথম গুনাহ এবং পতনের মূল উৎস। আমরা যদি নিজেদের মধ্যে অহংকার পুষে রাখি, তবে মনের অজান্তেই শয়তানের পথ অনুসরণ করে ফেলব। আল্লাহ তাআলা অহংকারী ইবলিসকে জান্নাত থেকে বের করে দিলেন এবং লানত করলেন। কিন্তু ইবলিস কিয়ামত পর্যন্ত অবকাশ চেয়ে নিলেন এবং আল্লাহর কাছে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, আপনি আমাকে যেমন বিদ্রোহ করেছেন, আমিও তাদের জন্য আপনার সরল পথে বসে থাকব। তারপর তাদের কাছে আসব, তাদের সামনের দিক থেকে, পিছন দিক থেকে, ডান দিক থেকে এবং বাম দিক থেকে, আর তাদের অধিকাংশই অকৃতজ্ঞতা পাবেন। শয়তান বান্দাকে পথভ্রষ্ট করার জন্য চারপাশ থেকে ঘেরাও করে। সে নেক আমল, নামাজ, রোজা, ভালো কাজ করার সময় মনে অসহসা দেয়। পিছন থেকে দুনিয়ার লোভ দেখায়। ডান দিক থেকে দিনের নামে বাড়াবাড়ি বা লোক দেখানো আমল করায়। বাম দিক থেকে পাপ ও অশ্লীলতার দিকে টেনে নেয়। শয়তানের একমাত্র লক্ষ্য হলো মানুষকে আল্লাহর অকৃত বান্দায় পরিণত করা। শয়তানের সবচেয়ে বড় অস্ত্র হলো ওয়াসওয়াসা ও অশ্লীলতা। শয়তান কিন্তু মানুষকে জোর করে গুনাহ করাতে পারে না। তার পদ্ধতি হলো ওয়াসওয়াসা বা কুমন্ত্রণা দেওয়া। আদম ও হাওয়া আলাইহিসসালামকে জান্নাত থেকে ধোঁকা দেওয়ার সময় শয়তান মিথ্যা শপথ করে বলেছিল, আমি তোমাদের কল্যাণকামী। সে তাদেরকে নিষিদ্ধ বৃক্ষের ফল খাইয়ে জান্নাতের পোশাক খুলে দেয়। শয়তানের মূল উদ্দেশ্য ছিল তাদের লজ্জাস্থান প্রকাশ করে দেওয়া। বর্তমান যুগেও শয়তানের সবচেয়ে সহজ ও কার্যকর অস্ত্র হলো অশ্লীলতা ও নির্লজ্জতা ছড়িয়ে দেওয়া। সমাজ থেকে যখন স্বাধীনতা ও হায়া, লজ্জাশীলতা উঠে যায়, তখন মানুষ সহজেই দিন থেকে দূরে সরে যায়। শয়তান মানুষকে হাজারো মিথ্যা আশ্রয় ও শপথ দিয়ে গুনাহের পথে টানে, কিন্তু বিপদের দিনে সে স্পষ্ট হাত ধুয়ে ফেলে। কোরআনে আল্লাহ তাআলা শয়তানের এই অভ্যাসের বর্ণনা দিয়ে বললেন, সে মানুষের মতো মানুষকে কাফের হতে বলে, অতঃপর যখন সে কাফের হয় তখন শয়তান বলে, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমি বিশ্ব পালনকর্তা আল্লাহকে ভয় করি। অর্থ, শয়তান দুনিয়াতেও ধোঁকা দেয়, আবার আখিরাতেও বান্দাকে জাহান্নামের দরজায় ফেলে রেখে নিজের দায়ভার অস্বীকার করবে। তাহলে এই চক্রান্তের হাত থেকে আমাদের বাঁচার উপায় কি? অহংকার ত্যাগ করা, নিজেকে বড় মনে না করা, সর্বদা বিনয়ী থাকা, শয়তানকে শত্রু হিসেবে গ্রহণ করা। আল্লাহ তাআলা কোরআনে স্পষ্টভাবে বলেছেন, শয়তান তোমাদের শত্রু, কাজেই তাকে শত্রু হিসেবেই গ্রহণ করো। প্রয়োজনে অপ্রয়োজনে মিথ্যা কসম না খাওয়া, কারণ মিথ্যা শপথের সূচনা শয়তানের মাধ্যমেই এসেছে। ভুল হলে সাথে সাথে তওবা করা। আমাদের আদি পিতা আদম আলাইহিসসালাম ভুল করার পর অহংকার করেননি, বরং সাথে সাথে তওবা করেছেন। হে আল্লাহ, আমাদের সবাইকে শয়তানের সূক্ষ্ম চক্রান্ত, ওয়াসওয়াসা ও অশ্লীলতার ফিতনা থেকে হেফাজত করুন। আদম আলাইহিসসালামের মতো আমাদের তওবা করার তৌফিক দান করুন এবং অহংকার মুক্ত জীবন গড়ার তৌফিক দান করুন। আমিন।